আসসালামু আলাইকুম সবাই। আজকে আপনাদের সাথে মামা বাড়ির পিঠা বানানোর রেসিপি শেয়ার করব। প্রথমে লাগবে ময়দা, এখানে হাফ কেজির একটু কম আছে। এরপরে হচ্ছে নারকেলের পুর, খেজুরের গুঁড়ে করা। যতটুকু ময়দা নিয়েছি ময়দাটুকু সুন্দর করে আলতো হাতে আমরা মেখে নিব, যতক্ষণ না পর্যন্ত একটা রুটির খামিরের মতো বা গায়ের মতো হয়। তারপর আমরা সুন্দর করে একটু সামান্য কিছু পানি একটু অ্যাড করে নিব, যাতে করে আরেকটু নরম হয়। নর্মালি রুটি আমরা যেভাবে বানাই ঠিক সেরকমভাবে। মামা বাড়ি মূলত একটি আবেগের জায়গা। এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেকেই পায়, অনেকে পায় না। সো সেই জায়গা থেকে আমি অনেক লাকি যে আমার মামা মামিরা আমাকে অনেক ভালোবাসে। এবং আমি যখন চলে আসতে যাচ্ছিলাম তখন বলল যে তুমি যাওয়ার আগে তোমাকে পিঠা বানিয়ে দিই, তুমি পিঠা খাও। তো ডেফিনেটলি আমরা রুটি যেভাবে বানাই সেভাবে ময়দা দিয়ে এইভাবে ফার্স্টে আমরা যে পিঠার যেই উপরের যে পোর্শনটা ওটা আমরা বানিয়ে নিয়েছিলাম। এমন না যে একদম রুটির মতো শেপ হতে হবে, একদম রাউন্ড হতে হবে, নট লাইক দ্যাট। যে কোনো মোটামুটি গোল হলেই হবে। এরপর আমাদের যে নারিকেলের যে পুরটা ছিল সেই পুরটা আমরা মাঝখানে দিয়ে সুন্দর করে নাইফ দিয়ে বা ছুরি দিয়ে আমরা বা চামচ দিয়ে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে আমার ছোট বোন কাজিন ও এটাকে ডিজাইন করে তারপরে আমরা সবাই মিলে চলে যাই রান্নাঘরে। দেন আমরা তেলটা যতক্ষণ না পর্যন্ত গরম হয় গরম হতে দেই, এবং তার মধ্যে আমরা 3-4 পিস হচ্ছে আমরা ছেড়ে দিই পিঠা। এই পিঠাটা ভাজার আগে যতটুকু খামির বা হচ্ছে ডো বেঁচেছিল ততটুকু আমরা হচ্ছে একটু নিমকির মতো কেটে আমরা ওটা ভাজি। ওটা খুবই মচমচে এবং সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন আমাদের ততক্ষণ আমাদের পিঠাও রেডি হয়ে যায়। পিঠার রেসিপি যদি অনেক বেশি কঠিন মনে হয়, আপনারা শুধু ময়দা দিয়েও এই ক্রিস্পি মচমচে নিমকির মতো এটা কেটে জাস্ট তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে দিয়ে ভাজলেও কিন্তু একটা বিকালের চমৎকার নাস্তা হয়ে যায়। সো এই তো আমাদের মোটামুটি একদম হয়ে এসেছে। যখনই এরকম বাদামি কালারের হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে এটা হয়ে গেছে, আর এটা একদম টেস্ট করার জন্য একদম রেডি। নেক্সট ভিডিওগুলোতে আমি মামার বাসায় আর কি ট্রাই করেছি এই সব কিছু রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।